নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকের রিভিউ হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবি তারকার মৃত্যু। আজ শুক্রবার অর্থাৎ 29শে সেপ্টেম্বর তারকার মৃত্যু ছবিটি হলে মুক্তি পেল। ছবিটির গল্প সম্পর্কে যদি ছোট্ট করে বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক দম্পতি কালিম্পংয়ে বেড়াতে যায় তাদের জীবনের যে একঘেয়েমিতা সেটা কাটানোর জন্য। সেখানে গিয়ে যে হোটেলে তারা ওঠে, সেই হোটেলটা আগে থেকে ভুতুড়ে হোটেল হিসাবে খ্যাত ছিল। ফলত সেই হোটেলে ওঠার পর বিভিন্ন রকম ভৌতিক কার্যকলাপের সম্মুখীন তারা হয় এবং তারই মধ্যে হয়ে যায় একটি খুন। ফলত সেই খুনটা কে করলো, কোনো ভৌতিক উপদ্রবের কারণে সেই খুনটি হলো নাকি কোনো পার্সোনাল আক্রোশ থেকে খুনটি হলো, সেটি জানতে গেলে অবশ্যই ছবিটি দেখতে হবে। এরপর ছবির যদি কাস্ট এন্ড ক্রুতে চলে যায়, সেক্ষেত্রে আমরা মুখ্য ভূমিকায় দেখতে পাবো রঞ্জিত মল্লিককে, পাশাপাশি আমরা দেখতে পাবো ঋত্বিক চক্রবর্তীকে, পার্নো মিত্রকে এবং আরো অন্যান্যদের। এবার যদি এই ছবির কিছু পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টের কথায় আসে, সেক্ষেত্রে পজিটিভ পয়েন্ট অবশ্যই বলতে হবে অ্যাক্টিং এর কথা, কারণ এখানে ঋত্বিক চক্রবর্তী এবং পার্নো মিত্র যেভাবে অ্যাক্টিংটা করেছে সেটা কিন্তু অসাধারণ। ঋত্বিক চক্রবর্তীকে এখানে একজন চিত্রনাট্য লেখক হিসেবে আমরা দেখতে পাচ্ছি, ফলত তার মধ্যে যে একটা শিল্পী সত্তা সেই বিষয়টা কিন্তু উঠে আসছে এই তার চরিত্রের মধ্যে দিয়ে। এছাড়া পার্নো মিত্রকে মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি প্যানিক অ্যাটাক হচ্ছে, ফলত সেই জায়গাগুলো যেভাবে ডেভেলপ করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ। দ্বিতীয়ত, হরনাথ চক্রবর্তীর হাত ধরে রঞ্জিত মল্লিকের যে কামব্যাক, সেটাও কিন্তু দর্শক মনে একটা অন্যরকম ইমপ্রেশন রাখেই। তাছাড়া ওভারঅল ছবি জুড়ে রঞ্জিত মল্লিকের যে পার্সোনালিটিটা আমরা দেখতে পাচ্ছি, ওভারঅল ছবিতে তার যেভাবে ইউজ করা হয়েছে তাকে, তার যে ভঙ্গিমাগুলো আমরা দেখতে পাচ্ছি, তার যে ম্যানারিজম গুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু পুরো ছবিতে অন্যরকম একটা মাত্রা এনে দেয়। তবে এই ছবির স্টোরি লাইনের কথায় যদি আসে, সেক্ষেত্রে একটা কথা বলতে হয় যে এই ছবিটির মধ্যে সাসপেন্স এবং একটা ক্রাইম থ্রিলার একসঙ্গে কিন্তু রয়েছে। আমি পুরোপুরি বলবো না যে এরকম ছবি আগে হয়নি, অনেক ছবি এরকম আগে দেখেছি, কিন্তু যেভাবে এই দুটোর অর্থাৎ সাসপেন্স এবং ক্রাইম থ্রিলারের যেভাবে মিশ্রণটা করা হয়েছে, যে মিক্স আপটা করা হয়েছে, এটা কিন্তু এই ছবিটা একটা অন্যরকম ভাবে অন্যরকম একটা ফিল দেয়। এবার যদি এই ছবির কিছু টেকনিক্যাল পার্টের কথায় আসে, সেক্ষেত্রে অবশ্যই এই ছবির লোকেশনের কথা বলতে হয়, কারণ লোকেশনটাকে যেভাবে চুজ করা হয়েছে, অর্থাৎ একটা হরর মুভি হিসাবে যেরকম একটা পাহাড়ের পরিবেশ, একটা রিমঝিম বৃষ্টি, এই যে বিষয়টা যেমন ভাবে তুলে ধরা হয়েছে এবং কালার গ্রেডেশনের মধ্যে যেভাবে একটা ডার্ক এবং শ্যাডোর খেলা করা হয়েছে, সেই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে। অর্থাৎ এই ছবির মধ্যে দিয়ে পরিচালক যে মুডটি ধরার চেষ্টা করেছে, সেই মুডটি কিন্তু দর্শকদের কাছে রিলেট হয়েছে অনেকটাই। এরপর যদি ছবির বিজিএম এর কথা বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু বলবার নেই, কারণ এখানে বিজিএম যেভাবে ইউজ করা হয়েছে সেটা কিন্তু অ্যাজ ইউজুয়াল। এরপর যদি এই ছবির কিছু নেগেটিভ পয়েন্টে আসে, সেক্ষেত্রে প্রথমেই বলতে হয়, দেখুন আমরা কিন্তু সকলেই জানি যে ইতিমধ্যে অনেক রকম গোয়েন্দাকে আমরা ফেস করেছি, অনেক রকম গোয়েন্দা চরিত্রে অনেক রকম মানুষকে আমরা দেখেছি, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে যে রঞ্জিত মল্লিককে যেভাবে ইউজ করা হয়েছে বা রঞ্জিত মল্লিককে অ্যাজ এ গোয়েন্দা আমরা যেভাবে পাচ্ছি বা পুলিশ ইন্সপেক্টর যেভাবে পাচ্ছি, সেক্ষেত্রে যেন কোনো জায়গায় একটা ল্যাক থেকে যাচ্ছে। কারণ অ্যাজ ইউজুয়াল আমরা কিন্তু তার আগের যে ছবিগুলো, যেমন শত্রু বা নবাবে, যেরকম একটা পুলিশ ইন্সপেক্টর, একটা শক্তিশালী পুলিশ ইন্সপেক্টর হিসেবে তাকে পাই, সেই জায়গাটা আমাদের যেমন লাগে, একজন গোয়েন্দা হিসেবে সেই পারফরমেন্সটা যেন কোনো জায়গায় একটু খামতি মনে হয়। তার লুকসের মধ্যে দিয়ে এই বয়সেও যে মাচো ব্যাপারটা সেটা কিন্তু আমরা পাই, কিন্তু তার যে সাটল ব্যাপার, অর্থাৎ একজন গোয়েন্দার যে সাটল ব্যাপার থাকে, সেই ব্যাপারটা কোথাও যেন আমরা হারাই। সেকেন্ডলি আরেকটা কথা বলতে হয় যে রঞ্জিত মল্লিকের মুখে যে সংলাপগুলো, সেই সংলাপগুলো কোথাও যেন একটু বেমানান লাগে। অ্যাজ এ নায়ক সেই সংলাপগুলো ঠিক আছে, কিন্তু অ্যাজ এ গোয়েন্দা হিসেবে তার মুখে সেই সংলাপগুলো কোথাও যেন একটা বেমানান মনে হয়। এবং শেষে আরেকটি কথা বলবো ডিওপির কাজের কথা, অর্থাৎ ডিওপির কাজকে এখানে যেভাবে তুলে ধরা হয়েছে, সেক্ষেত্রে ভালো বা খারাপ কোনো দিকে আমি যাবো না। প্রসঙ্গক্রমে একটা কথা বলতে পারি যে ডিওপির কাজ আমরা এতদিন ধরে যেভাবে দেখে আসি, সেক্ষেত্রে আরেকটু নতুন ভাবে প্রেজেন্ট করলে আমাদের কাছে সেটা আরো বেশি গ্রহণযোগ্য হতো। সুতরাং ওভারঅল সবকিছু মিলিয়ে একটা কথা বলা যেতে পারে যে ছবির মেকিংটা কিন্তু ওভারঅল ভালো। তো আপনারা সপরিবারে অবশ্যই গিয়ে ছবিটি দেখতে পারেন। এই হলো ওভারঅল রিভিউ। এরকম নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।